আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। প্রিয় দর্শক, আজকের বাজার গাইডলাইনে এবারের পর্বে থাকছে লেপ তোশকের দোকান ব্যবসা। কিভাবে করা যায় লেপ তোশকের ব্যবসা, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায়, কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এই সব তথ্য সহ ব্যবসার নানা দিক আমরা জানবো লেপ তোশকের সফল ব্যবসায়ী নুরুল হকের কাছ থেকে। নূর মদিনা বেডিং স্টোরের প্রোপাইটার মোহাম্মদ নুরুল হক, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। আপনি কতদিন থেকে এই ব্যবসা করছেন? প্রথম তো স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থেকে ঢাকা আসলাম। ঢাকা আসার পর নারায়ণগঞ্জে একটা এই লেপ তোশকের ব্যবসা ছিল ছোট ভাইয়ের, ওখানে বসতাম। দেখি না এই ব্যবসায় হইলো দুইজন মানুষ চলা যাবে না। পরে আমি নিজেই চিন্তা ভাবনা করলাম গ্রামে একটা কিছু করি। পরে একটা কাপড়ের ব্যবসা দিলাম, 3 পিসের রেডিমেড আইটেম। পরে ওখানে মোটামুটি চলছিল ভালোই। পরে আরো ছোট ভাইরা আছে, পরে আমি চিন্তা করলাম আমি যদি এটা নিয়ে যাই তো এরা কি করে খাবে। তা আমি এদেরকে এটা বুঝাই দিয়ে আসলাম, তোমরা এটা করো, আমি অন্য কিছু করি। ছোট ভাই আমার ফোন দিল, বললো ভাই ওই জায়গায় একটা দোকান আছে, আপনি দেখতে পারেন, যদি মন চায় করতে পারেন। পরে আমি আসলাম, দেখলাম ডাস্টবিনের ময়লা অনেক গন্ধ। পরে ভাবলাম যা গন্ধতে কি হইব, আর লোকজন বলতেছে এই গন্ধ থাকবে না, অল্প কিছুদিনের পর চলে যাইব। তবে ইনশাল্লাহ ঠিকই চলে গেছে। ময়লা ডাস্টবিনের ভিতরে আমি দোকান করলাম, করতে বছর আনি চলে গেল। আবার একটু দোকান আগানোর পর এখন আলহামদুলিল্লাহ চলছে ভালোই। কত টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করেছিলেন? আপনি প্রথমে 2 লাখ টাকা পুঁজি নিয়ে আসছি। আপনার মাসে এখন কত টাকা আয় হয়? এখন আমার মাসে প্রায় 60-70 হাজার টাকা আয়। আপনার দোকানে কি কি বিক্রি করেন? আমার এখানে দোকানে ল্যাপ তোশক, ম্যাট্রেস, বালিশের কভার, চাদর আছে, মশারি ইত্যাদি আরো কিছু বিক্রি করি। এই ব্যবসার কি কোনো ঝুঁকি আছে? ইনশাল্লাহ এমনি কোনো ঝুঁকি নাই, বলা যায় না। ঠিক আছে, এটা আগুন পানির ব্যাপার স্যাপার, ঠিক আছে, যদি ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলবে। আপনার এখানে কাস্টমাররা কি কোনো আসার সিজন আছে? সিজন বলতে কোনো ঢাকা শহরে কোনো সিজন নাই। তো বর্তমানে হইলো কম্বলের সিজন, সবাই কম্বলে ব্যবহার করে। অ্যাকচুয়ালি এটা শীতের সিজনে একটা সিজন। ল্যাব হইলো শীতের সিজনে, ল্যাব হইলো প্রধান সিজন। এগুলো যে আনেন, এগুলো কোথেকে আনেন? এগুলো নারায়ণগঞ্জ ঢাকা শহরে 2 নম্বর থেকে আসে, এদিক দিয়ে সাইনবোর্ড থেকে আসে। কাপড় হইলো বাবুরহাট থেকে আমি কালেকশন করি, বাবুরহাট থেকে, নৌসিন্দি বাবুরহাট। ম্যাট্রেসগুলো এদিকে নারায়ণগঞ্জ আছে, রায়েরবাগে আছে। কেউ যদি নতুন কোনো উদ্যোক্তা এখন আপনার যদি লেপ তোশকের ব্যবসা করতে চায়, তাহলে আপনার পরামর্শ কি? কেউ যদি করতে চায় ইচ্ছাকৃত ভাবে, কিন্তু কাজ শিখে করাটা বেটার। 1 বছর কাজ শিখলেই এনাফ। এটা কারণ বানাইতে জানলে সে যদি এটার প্রতি আইডিয়া থাকে তাইলে সে এটা ফলাফল রেজাল্ট ভালো হবে। আর যদি সে কর্মচারীর উপর নির্ভরশীল করে তাইলে সে টিকতে পারবে না। আপনার এই লেপ তোশকের দোকানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমিও চাইতেছি, ঠিক আছে, এটা তো রেলওয়ের জায়গা, ঠিক আছে, এই জায়গার কোনো সিকিউরিটি নেই। আমিও চাইতেছি যে ভালো একটা জায়গা পজিশন পাইলে দোকানটারে ভালো করে সাজাবো, স্থায়ীভাবে করতেছে যে বড় করে। ধন্যবাদ আপনাকে এবিটিভি আজকের বাজারে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।